আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল হেকমা কোরআনিক ল্যাঙ্গুয়েজ একাডেমির সকল শিক্ষার্থী ভাইয়া এবং আপুদেরকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম ক্লাস করতে যাচ্ছি। আমরা পঞ্চম ক্লাসে যেভাবে আমরা ক্লাসটি করব, গত ক্লাসের আমাদের যে কুইজ ছিল, কুইজের আমরা উত্তর বিশ্লেষণ করব এবং মূল্যায়ন করব। অতীত অনতীত ক্রিয়া, হা থেকে নাবাচক, মা, লা, লাম, লান ক্রিয়ার পরিচয়, গঠন এবং রূপান্তরের সহজ পদ্ধতি সম্পর্কে জানব। ৫টি ক্রিয়াপদ মনে রাখার উপায় এবং ১৫টি অক্রিয়াপদ মনে রাখার উপায় সম্পর্কে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এবার আসুন হাবাচক থেকে নাবাচক করার পদ্ধতি। প্রথম হাবাচক থেকে নাবাচক ক্রিয়া করার পদ্ধতির প্রথমে আমরা অতীতকালীন নাবাচক সম্পর্কে আমরা কথা বলবো। অতীতকালীন আমরা যে সকল ক্রিয়াগুলো দেখেছি, আমরা দেখেছি ৩ বর্ণ দ্বারা অতীতকালীন ক্রিয়াগুলো গঠিত হয়েছিল। এই অতীতকালীন ক্রিয়াগুলোকে যদি আমরা হাবাচক থেকে নাবাচক করি, তাহলে শুধুমাত্র শুরুতে আমাদেরকে একটি মা যুক্ত করতে হবে। এই মা যুক্ত করলে আমাদের অতীতকালীন ক্রিয়াটি হাবাচক থেকে নাবাচক করতে হবে। শব্দগতভাবে কোনো পরিবর্তন করবে না, অর্থগতভাবে পরিবর্তন করবে, শুধু না হবে। যেমন আলিমা শব্দের অর্থ হচ্ছে সে জেনেছে। মা আলিমা শব্দের অর্থ সে জানে না। মা আলিমু তারা জানেনি। মা দাখলতা তুমি প্রবেশ করনি। মা ফাআলা তারা জানেনি। এরপর ২ নাম্বার নিয়মে আসেন। ২ নাম্বার নিয়ম হচ্ছে অনতীতকালীন ক্রিয়ার নাবাচক, যেটাকে আমরা বলি লা নাফি। লা নাফি গঠন করতে গেলে শুধুমাত্র অনতীতকালীন ক্রিয়ার শুরুতে একটি লাম আলিফ জবর লা যুক্ত করলেই গঠিত হয়ে যাবে। শব্দগতভাবে কোনো পরিবর্তন করবে না, অর্থগতভাবে হাবাচককে নাবাচকে পরিণত করবে। যেমন ইয়ালামু শব্দের অর্থ সে জানে বা জানবে। লা ইয়ালামু শব্দের অর্থ সে জানে না বা জানবে না। লা ইয়াফআলু, ইয়াফআলুর শুরুতে আমরা লা নিয়ে আসলাম, তার অর্থ হবে তারা করে না বা করবে না। লা ইয়াদখুলু সে প্রবেশ করে না বা করবে না। এরপর আসেন ৩ নাম্বার নিয়ম লা নাহি। লা নাহি অতীতকালীন ক্রিয়া না, অনতীতকালীন ক্রিয়ার শুরুতে একটি লা নিয়ে আসতে হবে এবং শেষ বর্ণে জজম দিতে হবে। আর শেষ বর্ণে যদি হরফির লোপ তথা ওয়াও ইয়া থাকে, তাহলে ওয়াও ইয়া বিলুপ্ত হবে। শব্দগতভাবে এটি পরিবর্তন ঘটবে এবং অর্থগতভাবে পরিবর্তন হবে। হাবাচককে নাবাচক দেবে এবং খবরদার না অর্থ প্রদান করবে। যেমন লা তাশহাদু, এখানে শব্দটা ছিল তাশহাদু থেকে দালে জজম হয়েছে, তাহলে হয়ে গেল লা তাশহাদ, তুমি খবরদার সাক্ষ্য দিও না। লা ইয়াফআল সে যেন না করে। লা ইয়াফআলু তারা যেন না করে। বহু বচনের নুনটি বিলুপ্ত হয়ে গিয়েছে। এরপর আমাদের আরেকটা শর্ত ছিল যে শব্দের শেষে যদি ওয়াও এবং ইয়া থাকে, তাহলে এগুলো বিলুপ্ত হবে। যেমন খসিয়া শব্দের শেষে ইয়া আছে, সেখান থেকে গঠিত হয়েছে লা তাকসা, এখানে তাকসায়ার ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। এরপর ৪ নাম্বার নিয়ম আসেন যে অনতীত থেকে অতীতকালের অস্বীকারমূলক নাবাচক, অর্থাৎ অনতীত থেকে ক্রিয়াটি গঠিত হবে, নাবাচক ক্রিয়াটি গঠিত হবে কিন্তু অতীতকালের অর্থ প্রদান করবে। তাহলে কিভাবে আমরা নিব? যে অনতীতকালের ক্রিয়ার শুরুতে একটি লাম যুক্ত করতে হবে এবং শেষে জজম দিতে হবে শেষ বর্ণে, অর্থাৎ লাম কালেমায়, এবং বহু বচনের যে নুন আছে, নুনটার বিলুপ্তি হবে এবং শেষ বর্ণে ওয়াও এবং ইয়া থাকলে সেটাও বিলুপ্তি হবে। যেমন লাম ইয়াশহাদ সে কখনো সাক্ষ্য দেয়নি। লাম ইয়াফ আলু তারা কখনো করেনি। লাম তাকসা তুমি কখনো ভয় করনি। লক্ষ্য করুন, ইয়াশহাদু থেকে লাম আসার কারণে দালে জজম হয়েছে। আবার ইয়াফআলুনা থেকে লাম আসার কারণে বহু বচনের নুনটি পড়ে গেছে। তাকসায়া থেকে লাম আসার কারণে ইয়াটা বিলুপ্ত হয়ে গেছে। তাহলে কি অর্থ দিল? সে কখনো সাক্ষ্য দেয়নি, তারা কখনো করেনি, তুমি কখনো ভয় করনি। এরপর আসেন এর পরের যে নিয়মটা, এই পরের নিয়মটাতে আমরা একটু লক্ষ্য করি। এই পরের নিয়মটাতে কি হয়েছে? যে লান, অনতীতকালীন ক্রিয়ার শুরুতে লান আসবে। লান আসার পর কি হবে? যে শব্দগত পরিবর্তন হবে, শেষের বর্ণ যেটা আছে শেষের বর্ণে জবর হবে
এবং বহু বচনের নুন থাকলে বহু বচনের নুনটি বিলুপ্ত হবে। এটা হচ্ছে শব্দগত পরিবর্তন। আর অর্থগতভাবে পরিবর্তন কি করবে? দৃঢ়তামূলক অর্থাৎ কখনো করবে না এরকম অর্থ দেবে। যেমন ইয়াশহাদু শব্দ থেকে লাই ইয়াশহাদা, লক্ষ্য করুন শেষ বর্ণে লাম কালেমায় জবর দিয়েছে এই লামটি আসার কারণে। তাহলে লাই ইয়াশহাদা সে কখনো সাক্ষ্য দেবে না। লান ইয়াফআলু শব্দটা ছিল ইয়াফআলুনা, লান আসার কারণে শেষ বর্ণের নুনটার বিলুপ্ত হয়েছে, লাই ইয়াফআলু হয়ে গেছে, অর্থ দেবে তারা কখনো করবে না। লান তাকসায়া, এখানে শব্দের শেষে আমরা পূর্বগুলোতে যেরকম দেখেছি যে ইয়া ওয়াও থাকলে বিলুপ্ত হবে, এইটার ক্ষেত্রে অর্থাৎ লানের ক্ষেত্রে এই ইয়া ওয়াও বিলুপ্ত হবে না। লান তাকসায়া, তুমি কখনো ভয় করবে না, এটা ভবিষ্যৎকালীন অর্থ প্রদান করবে। এরপরে আসেন আমরা এক চার্টের ভেতর দেখিয়ে দিয়েছি হা থেকে না করার পদ্ধতি। প্রথম আমরা অতীতকালীন ক্রিয়াগুলো নিয়ে এসেছি। হুয়া থেকে ফাআলা, হুয়া থেকে হুম থেকে ফাআলু, আংতা থেকে ফাআলতা, আনতুম থেকে ফাআলতুম, আনা থেকে ফাআলতু, নাহনু থেকে ফাআলনা, হিয়া থেকে ফাআলাত। এটা আমরা জানি। যদি এই অতীতকালীন ক্রিয়াটা আমরা যদি নাবাচক করতে চাই, শুরুতে শুধুমাত্র একটা না নিয়ে আসলে হয়ে গেছে। দেখেন মা ফাআলা, মা ফাআলু, মা ফাআলতা, মা ফাআলতুম, মা ফাআলতু, মা ফাআলনা, মা ফাআলাত। আবার অনতীতকালীন ক্রিয়া ইয়াফআলু, হুয়া থেকে ইয়াফআলু, হুম থেকে ইয়াফআলুনা, আনতা থেকে তাফআলু, আনতুম থেকে তাফআলুনা, আনা থেকে আফআলু, নাহনু থেকে নাফআলু এবং হিয়া থেকে তাফআলু। আচ্ছা, এই অনতীতকালীন ক্রিয়াকে যদি আমরা নাবাচক করতে চাই হাবাচকটাতে, তাহলে শুরুতে শুধুমাত্র একটি লা নিয়ে আসলেই হয়ে যাবে। লা ইয়াফআলু, লা ইয়াফআলুনা, লা তাফআলু, লা তাফআলুনা, লা আফআলু, লা নাফআলু, লা তাফআলু। তাহলে অর্থ কি দিবে? যেটা হাবাচক ছিল সেটা নাবাচক হয়ে যাবে। করে না বা করবে না, করে না বা করবে না, এই ধরনের অর্থ দেবে। এবার আসেন যেটা আমরা কিছুক্ষণ আগেও দেখে আসলাম, যদি শব্দের শুরুতে লান আসে তাহলে কি করবে? শব্দগতভাবে পরিবর্তন করবে যে শব্দের শেষে লাম কালেমা আছে, লাম কালেমায় জবর দিবে এবং বহু বচনের এখানে নুনটা ছিল, নুনটাকে ফেলাই দেবে। লাই ইয়াফআলা, লাই ইয়াফআলু, লান তাফআলা, লান তাফআলু, লান আফআলা, লান নাফআলা, লান তাফআলা। ঠিক এমনিভাবে লাম যদি আসে তাহলে লাম কি করবে? শব্দগতভাবে সে পরিবর্তন করবে, শব্দের শেষে যজম প্রদান করবে, বহুবচনের নুনটাকে বিলুপ্ত করে দেবে। আর অর্থগত অর্থ হবে কখনো করেনি, এরকম অর্থ আমাদেরকে নিতে হবে। তাহলে লাম ইয়াফআল কখনো করেনি, লাম ইয়াফআলু কখনো করেনি, লাম তাফআল কখনো করেনি, লাম তাফআলু কখনো করেনি, লাম আফআল, লাম নাফআল, লাম তাফআল। এরপর আসেন আদেশ। আদেশসূচক ক্রিয়া আমর। আমরেরও নাবাচক হয়ে থাকে। আমর যেমন ছিল ইফআল, করো তুমি, ইফআলু করো তোমরা। তাহলে ইফআল থেকে নাবাচক করার জন্য আর ইফাল যাবে না। ইফালের পূর্ব রূপ ছিল, ইফালের সামনে একটা তা ছিল, সেখান থেকে করতে হবে। তাহলে হবে লা তাফআল, একটা লা নিয়ে আসতে হবে এবং এর মূলে অর্থাৎ মোদারে যে তা ছিল সেই তালটা নিয়ে আসতে হবে। তাহলে অর্থ দেবে খবরদার করো না। ইফআলু, এই ইফআলু থেকেও আমরা এর নাবাচক করতে পারবো না। এর মোদারে যেটা ছিল সেখানে চলে যেতে হবে। তাহলে হবে লা তাফআলু, খবরদার করো না তোমরা। যেমন পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিরের মধ্যে বলে দিয়েছেন, ফালা তাজহাব নাফসুকা আলাইহিম হাসারাত, সুতরাং খবরদার আপনি তাদের জন্য আফসোস করে নিজেকে ধ্বংস করবেন না। তাহলে ফালা তাজহাব এখানে এইটি আমরের নেগেটিভ সিগায় এসেছে, অর্থাৎ না পদক। এরপর আসেন আমরা দুটি বিবিধ দিয়েছি, দুটি বিবিধের মধ্যে প্রথমটি এসেছে লাম থেকে। আমরা লামের যে ব্যবহার দেখলাম এই লামের ব্যবহার ঠিক ইন, লাম্মা এবং লি, এই তিনটের ব্যবহার লামের ব্যবহারের সাথে হুবহু মিল রয়েছে। এরপর লান, লানের ব্যবহার এটা হুবহু আন, আল্লাহ, লি, লি আল্লাহ, কাই, কাইলা, হাত্তা এর সঙ্গে হুবহু রয়েছে।
আমরা ইনশাআল্লাহ এগুলো কয়েকবার দেখে ক্লাসে চলে আসব। ক্লাসে সব বিষয় নিয়ে আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।